ট্রেন লাইন হবে না তার কারণ আছে, রেল লাইন করতে যাবে তখনই বাস মালিক কেস করবে। একবার আন্দোলনও হয়েছে, অনেকবার মিছিল হয়েছে, মিটিং হয়েছে। মমতা জায়গা না দেয় কি করে? জায়গা না দিলে পরে তো রেল করতে পারছে না। রেল কতটা প্রয়োজন আপনার জীবনে? আমাদের তো কৃষ্ণনগর থেকে করিমপুর না হয় না, আমাদের কৃষ্ণনগর দিতে এখান থেকে 60 টাকা, আর রেল লাইন হয়ে গেলে এবার আমাদের 15 টাকায় দিতে পারি, 15 টাকায় দিতে পারি, সুবিধা হবে। সুবিধা হবে। কাজ করবো, মাল নিয়ে চলে যাবো, বেশি কিনে চলে আসবো। কারণ বেশিরভাগ 90% মানুষ কৃষ্ণনগর থেকে করিমপুরের মধ্যে নিম্ন আয়ের মানুষই বসবাস করে। বসবাস করে গ্রাম্য এলাকা চাষি বেশি, চাষি বেশি। সেখানে চাষিরা উন্নত হবে, পাশাপাশি রেল একটা পরিষেবা, মানুষের পরিষেবাটা সরকারের কাছ থেকে চায়। কৃষ্ণনগর থেকে ডোমকল সাগরপাড়ায় যদি রেল লাইন হয়ে যায় কত উপকার, ব্যবসায়িকদের কত উপকার। আমাদের বাড়ি বেতাই, তো আমাদের রেল আমরা ছোটোবেলা থেকে শুনছি যে আমাদের এই বেতাই টু কৃষ্ণনগর থেকে করিমপুর রেল লাইন হবে, ছোটোবেলা থেকে শুনছি, কিন্তু সেগুলো তো হচ্ছে না আজও। আমাদের তো বয়স পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি রেল লাইন চাই, কৃষ্ণনগর থেকে করিমপুর রেল লাইন চাই, অবশ্যই দরকার। ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ বেতাই। ঠাকুরের কাছে যে আমাদের এখানে রেল লাইনটা হোক, এটাই প্রার্থনা করি। রেলের দাবি তো সম্পূর্ণ দাবি, সম্পূর্ণ। আমাদের তো সারা জীবনই বলে আসলাম যে আমাদের রেলের দরকার। রেল লাইন নাহলে আমরা কি করে বাঁচবো বলেন? খুব কম এখানে ইনকাম সোর্স বিশাল কম দাদা। রেল না থাকার হ্যাঁ, রেল থাকলে পরে আর সব ছেলেপেলেরা ইনকাম করে খেতে পারবে। রেল লাইন তো দরকার। আপনাদের জনপ্রতিনিধিদেরকে বলেন না কেন, তাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে অনেকবার আন্দোলনও হয়েছে, অনেকবার মিছিল হয়েছে, মিটিং হয়েছে, কেউ কোনো কর্ণপাত করে না কেউ। জনপ্রতিনিধি যে বা যারা আছে তাদেরকে তো আপনারা ভোটের মাধ্যমে জিতিয়ে তাদেরকে দায়িত্ব দিচ্ছেন আপনার এলাকার ডেভেলপমেন্ট বা উন্নত হওয়ার জন্য। আপনার তো এটা রিকোয়েস্ট না, আপনি অর্ডার দিবেন তাদেরকে যে আপনি কেন করছেন না। বলছে ওর নেতারা এসে বলছে সবকিছু করছে, হচ্ছে না। আমরা জনগণ কি করব, তাই না? হ্যাঁ, শান্তনু ঠাকুরের ওই দল। ঠাকুর হ্যাঁ, উনি কিন্তু সংসদে আছেন, মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, উনি আছেন তো। ওনাকে জানাচ্ছেন না কেন তাহলে? উনি তো ওনার সরকারি এখন ও তো কোথায় পাবো বলে? প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি করছিল কিন্তু তো হচ্ছে না, আর কি করে দেবে? বলছে পশ্চিমবঙ্গের ক্ষমতা তো মমতার, সে তো জায়গা না দেয় কি করে? জায়গা না দিলে পরে তো রেল করতে পারছে না। জায়গা স্যাংশন হলে জায়গা তো সরকার করে নেবে। কলকাতা শহরে আপনি যদি 100 শতক জমি কিনতে যান, জায়গা খুঁজে পাবেন না। কিন্তু আপনি কিছুদিন আগে দুর্গাঙ্গন করলো, কত একর জমির ভিতরে জায়গা কোথায় পেলো? ওইটাই সরকার চাইলে জায়গার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না, সরকার চায় না, তাই হচ্ছে না। দিকে সুবিধা হয় রেল লাইন হলে পরে। দেখুন, আমাদের নিত্য প্রয়োজন জীবনে আমাদের রেলের তো খুবই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কৃষ্ণনগর যেতে হলে যে ভাড়াটা লাগে সে ভাড়াটা অতিরিক্ত ভাড়া বাসে। রেল লাইন আমাদের এখানে দরকার। অনেক বেকার মানুষ খুব অসুবিধায় রয়েছে, এখানকার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, গরিব মানুষ খেতে পারছে না। রেল লাইন হলে আমরা হকারি করবো, স্টেশনের দোকান দেবো। আর ট্রেন লাইন হবে না তার কারণ আছে, কেস মামলা জর্জরিত। যখনই রেল লাইন করতে যাবে তখনই বাস মালিক কেস করবে, তখন সেই কেস কেটা সামলাবে। বেলডাঙ্গায় একটা মসজিদ ছিল না, কটা কেস হয়েছিল, কোর্ট কি দিল? কোর্ট পারমিশন দিল, যার সমস্যা যদি হয় সমাধানও সরকারই করবে, কোর্ট করবে। তো আপনি যে সমস্যাগুলো বলছেন যে রেল যদি হয় বাস মালিকরা কেস করবে, কোর্টে যাবে, কোর্ট দেখিয়ে দিবে। না হকারি করে বেঁচে থাকতে পারবে, ও যাদের চাকরি বাকরি পাচ্ছে না কি করে খাবে? দুনিয়াতে এখন চাকরি নেই, ঘুষ ছাড়া। কার অত টাকা আছে যে চাকরি দেবো? আমাদের ছেলেবেলে পড়াশোনা করে বেকার পড়ে আছে, বিএ এম এ পাস করে। আমরা চাই যে ট্রেন লাইনটা হোক, রাস্তাঘাট হোক, দেশের উন্নতি হোক। আজকে আমরা টেহট্ট বিধানসভার বেতায়ে এখানকার জনসাধারণের সঙ্গে কথা বললাম তাদের রেল নিয়ে, তাদের রেল কতটা প্রয়োজন তাদের জীবনে। পাশাপাশি আপনাদেরকে দেখিয়েছিলাম যে করিমপুরবাসী কতটা প্রয়োজন, কিন্তু তাদের মধ্যে অনেকের মিশ্র প্রতিক্রিয়া পেলাম। কেউ কেউ প্রশ্ন তুলছে যে জমি কে দিবে, এই প্রশ্নেরও আমরা জবাব দিয়েছি। কারণ এই প্রশ্নের জবাব আপনারা জানেন, গত কয়েক সপ্তাহ আগে কলকাতায় দুর্গাঙ্গন করেছে। কলকাতায় আপনি যদি 100 শতক জমি কিনতে যাই কোথাও পাবেন না, কিন্তু মমতা ব্যানার্জি কত একর জমির উপর দুর্গাঙ্গন করেছেন। কিভাবে পেলো? সরকার চেয়েছে তাই পেয়েছে। ঠিক, সরকার যদি চায় এই রেলের জায়গাও পেয়ে যায়। পাশাপাশি তাদের প্রশ্ন ছিল যে এখানে রেল হতে গেলে বাস মালিক যারা আছেন তারা এফআইআর করবে বা মামলা করবেন, তাই বলেছেন। তারও আমরা উত্তর দিয়েছি। মুর্শিদাবাদে আপনারা জানেন কিছুদিন আগে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, তাতেও কিন্তু মামলা হয়েছে। শেষ পর্যন্ত কি হলো? মামলা হাইকোর্টে গেল, তার সমাধান এলো, আবার বাবরি মসজিদ হচ্ছে। ঠিক তেমনি সরকার যদি চায়, কারোর মামলায় বা কারোর হামলায় কোনো কিছুই দাঁড়িয়ে থাকে না। সুবিধা বা উন্নতি সেগুলো জনগণের চাহিদায় সরকার পরিপূর্ণ করে। তাই আপনাদের কাছে অনুরোধ বা আহ্বান জানাবো যে আপনারা আপনাদের আওয়াজ তুলুন বা আপনাদের যে সমস্যা সেইগুলো সরকারের কাছে পৌঁছান আপনার এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে। আপনার এলাকার জনপ্রতিনিধি, এমপি, এমএলএ যে বা যারা আছেন তাদেরকে প্রশ্ন করুন বা আপনার সমস্যাগুলো তাদেরকে জানান। কারণ আপনি তাকে দায়িত্ব দিয়েছেন আপনার এলাকার কোনো সমস্যা হলে সমাধান করার জন্য, আপনার এলাকার ডেভেলপমেন্টের জন্য তাকে আপনি দায়িত্ব দিয়েছেন।
দায়িত্ব যেহেতু দিয়েছেন তার কাছে অনুরোধ নয়, আপনি আদেশ করতে পারেন, রিকোয়েস্ট নয়, অর্ডার। কারণ সরকারের বা জনপ্রতিনিধিদের মোরাল ডিউটি, তাদের মৌলিক অধিকার হচ্ছে ডেভেলপমেন্ট করা। তাই আপনার অধিকার তার কাছে বুঝে নেন বা তার কাছে প্রশ্ন তুলুন আপনার অধিকার বুঝে নিতে। ধন্যবাদ।